কতজন মানুষ যেতে পারছে? ডক্টর ফজলে রাব্বি, তার মানে দিন শেষে সিস্টেমের সমস্যাই অবশ্যই। এবং আমি মনে করি যে এই যে যেমন দক্ষ জনবলের বিষয়টা উঠে আসছে, এই যে আস্থার অভাব তৈরি হচ্ছে, আমি তো ভালো চিকিৎসক তৈরি করতে পারছি না। আপনি দেখবেন আমাদের দেশে এই মুহূর্তে 42% শিক্ষক সংকট আছে সরকারি মেডিকেল কলেজে। 42% পদ বছরের পর বছর খালি পড়ে আছে, অথচ মন্ত্রণালয়ে যখন পদোন্নতির বিষয় আসছে তারা সেই পদে পদোন্নতি দিচ্ছে না। এবং পদোন্নতিও না, মজার ব্যাপার হচ্ছে ষষ্ঠ গ্রেড থেকে ষষ্ঠ গ্রেডে দেওয়াকে ওনারা প্রশাসনের পদোন্নতি তো তরতর করে হয়ে যায়। হ্যাঁ, কিন্তু এটা তো স্বাস্থ্য তো একটা বিশেষ খাত। আপনি আমাদের শত শত রোগী ভারতে চলে যাচ্ছে, অন্যান্য দেশে যাচ্ছে, বিলিয়ন বিলিয়ন অর্থ চলে যাচ্ছে। তাহলে আপনি যদি দক্ষ শিক্ষক না দেন, আপনি তো দক্ষ চিকিৎসক তৈরি করতে পারবেন না। আপনি দক্ষ শিক্ষক না দিলে দক্ষ নার্স তৈরি করতে পারবেন না। কিন্তু যখনই তাদের পদোন্নতির বিষয় আসে, তখন বছরের পর বছর এই পদোন্নতিগুলোকে ফেলে রাখা হয় এবং ওই পোস্টের বাইরে পদোন্নতি হবে না, এই না সেই না, সুপার নিউমারি চলে না, বিভিন্ন আইন কানুন বিধির মার পেছে বছরের পর বছর দক্ষ জনশক্তিকে আমি ব্যবহার করছি না। সরকারের পদোন্নতিতে কার্পণ্য চিকিৎসা এবং শিক্ষায়, অন্য জায়গায় আমরা পদোন্নতি তো দেখি একই পদে একাধিক লোক বসে আছে। জি, তো আমার মনে হয় এটা মন্ত্রণালয় যেহেতু এটা এতদিন করতে পারে নাই, সেটা আমি মনে করি আমাদের দেশের পার্সপেক্টিভে আসলে এখানে বিশেষ নজর দেওয়ার দরকার এবং এখানে প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপেরও প্রয়োজন আছে, যে কেন 42% পদ শূন্য থাকবে। আমরা